এই বিশ্বকাপ খেলা শুরু হয়েছে দেখেন, রাত নাই দিন নাই, রাতের গভীরে তারা ওই গোল গোল বলে তারা চিৎকার করে উঠে, মনে হয় আশেপাশে প্রকম্পিত হয়ে উঠে, মনে হয় এলাকায় পুরা সারা দেশটা মনে হয় প্রকম্পিত হয়ে উঠে গোল বলে এবং চিল্লা পাল্লা করতে থাকে। তখন আমাদের সমাজে যিনারা নেতৃস্থানীয় বর্গবড় যিনারা রয়েছেন তারা তাদেরকে কিছুই বলতে পারে না, অসহায়ত্বের মতো দাঁড়িয়ে থাকে, কান দিয়ে শ্রবণ করে। কেন এই সমস্ত ছেলেফেলেরা আমাদের না? তারা কেন এই সমস্ত কাজে এরকমভাবে বিশাল বড় পর্দা লাগে রাস্তার মুড়ে মুড়ে, বাসার নিচে, গ্যারেজে, এভাবে তারা অন্যদের ঘুম নষ্ট করে তারা এখানে খেলা দেখছে আর হই হুল্লোড় করছে, সমস্ত এলাকার মানুষের ঘুমের ক্ষতি হচ্ছে, কেউ কিছু বলতে পারে না। এই শক্তি সাহস কারও নাই। কেন এগুলি হয় আমাদের? এরা তো আমাদেরই সন্তান, এরা তো আমাদেরই ছোট ভাই। এদেরকে যদি আমরা না বুঝাইতে পারি, এদেরকে কে বুঝাবে? ওরা তো হয়তো বুঝে না বুঝে তাদের বয়স এখন এরকম একটা অবস্থার ভিতরে রয়েছে। যুবক ভাইরা যারা তোমরা রয়েছ, এখনও তোমরা বুঝার চেষ্টা করো। তোমাদের যারা অভিভাবক রয়েছে, তোমাদের যারা উস্তাদরা রয়েছে, তোমাদের যারা কল্যাণকামী রয়েছে, তোমাদের অকল্যাণের দিকে তোমাদের কখনো ঠেলে দিতে চায় না। তারা তোমাদের কল্যাণ চায়, তোমাদেরকে ভালো পথে আসতে চায়, ভালো তোমাদেরকে নসিহত করতে চায়। তোমরা তাদের নসিহত শ্রবণ করে সেটা আমলে নেওয়ার চেষ্টা করো। একটি দিনই নসিহত হয়, মাহফিল হয়, এই মাহফিলের আওয়াজ যখন তার বাসায় কানে যায়, লোক পাঠায় দেয়, যায় বলো মাইক ওইদিকে ঘুরায় দেওয়ার জন্য। আজীব অবস্থা। আপনি চিন্তা করছেন, এখানে দিনে আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হচ্ছে, সেই আলোচনার কারণে তিনার ঘুমাইতে পারে না বাসার ভিতরে। সে লোক পাঠায় দেয়, যায় বলো মাইক বন্ধ করে দেওয়ার জন্য, অন্যথায় মাইক ওইদিকে ফিরায় দেওয়ার জন্য, তার ঘুমের ক্ষতি হয়। এখানে যে আশেপাশে বাসার নিচে, তার বাসার সম্মুখে, তার আশেপাশে এই সমস্ত ছেলেরা যারা এই গোল গোল বলে চিল্লা পাল্লা করে হইচই করে, শুধু তার ঘুম না, পুরো এলাকার ঘুম নষ্ট হয়, সমস্ত জাতির ঘুম নষ্ট হয়। তখন আমরা একটা কথাও বলতে পারি না, অসহায়ত্বের মতো আমরা খালি শুনেই যাই। কেন? তখন আপনার ঘুম নষ্ট হয় না? তখন ক্ষতি হয় না? তখন কেন বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা প্রত্যেক নামাজের ক্ষেত্রে সতর্ক হও, যত্নবান হও, বিশেষ করে মধ্যম যে নামাজটা রয়েছে সেই নামাজের প্রতি বিশেষ যত্নবান হও। মধ্যম যে নামাজ সেটা কোনটা? নামাজ 5 ওয়াক্ত না? কয় ওয়াক্ত নামাজ আমাদের আমরা পড়ি? মধ্যম নামাজ কোনটা? হ্যাঁ, ফজর কি মধ্যম নামাজ হয়? আসরের পূর্বে 2 ওয়াক্ত এবং আসরের পরেও কি 2 ওয়াক্ত। তা আসরের পূর্বে ফজর এবং জোহর, মাঝখানে হলো আসর, আর আসরের পরে হলো মাগরিব এবং ঈশা। এই জন্য বুস্তা শাব্দিক অর্থ হলো মধ্যম নামাজ। এই মধ্যম নামাজের প্রতি আমাদেরকে বেশি যত্নশীল হতে বলা হয়েছে। আমাদের অধিকাংশ মানুষের আসর নামাজ আমাদের ছুটে যায়। তার কারণ হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লিপ্ত হয়ে থাকি, বিভিন্ন আড্ডায় লিপ্ত হয়ে যাই, আর যারা ইয়ং বয়সের যারা রয়েছে আমরা খেলাধুলা লিপ্ত হয়ে যাই। আবার আমাদের ভিতরে এক শ্রেণীর লোক রয়েছে যারা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা এমনভাবে ঘুমিয়ে যাই যে আসর নামাজ আমাদের কাজা হয়ে যায়। কথা ঠিক না কি বলেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, যে তোমরা প্রত্যেক নামাজের প্রতি যত্নশীল হও, বিশেষ করে যে মধ্যম যে নামাজটা রয়েছে সেই নামাজের প্রতি বিশেষভাবে তোমাদের যত্নশীল হতে হবে, আমাদের বেশি থেকে বেশি গুরুত্ব দিতে হবে। তো মধ্যম নামাজ হলো আসরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের বাড়ির সম্মুখে যদি কোনো একটি পুকুর থাকে এবং সেই পুকুরে যদি কেউ দৈনিক 5 বার সে যদি গোসল করে ভালোভাবে তার শরীর মাজিয়া ঘষিয়া সাবান দ্বারা ভালোভাবে সাবান ব্যবহার করে, শ্যাম্পু ব্যবহার করে সে যদি ভালোভাবে সুন্দরভাবে উত্তম রূপে যদি
সে দৈনিক 5 বার যদি সে গোসল করে, তাহলে কি তার শরীরে কি কোনো ময়লা লেগে থাকবে? হাল ইয়াবকা মিন দারানি শাই, অর্থাৎ তার শরীরে কোনো প্রকার ময়লা লেগে থাকতে পারে না। ঠিক তদ্রূপ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহাল্লাহু বিআন্নাল খাতায়া, যে অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি, যে কোনো বান্দা, সে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পাবন্দির সাথে সে যদি আদায় করে, তাহলে গুনাহ নামক যে ময়লা রয়েছে তার শরীরে সেই গুনাহ নামক ময়লাটুকু সে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় সুন্দর, কত সুন্দর একটি দৃষ্টান্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, যে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি পাবন্দির সাথে, ভালোভাবে যত্নের সাথে, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা যদি আমরা আদায় করতে পারি, তাহলে যেমনইভাবে 5 বার গোসল করার পর তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে না, তার শরীরে কোনো নাপাকি থাকতে পারে না, অনুরূপভাবে যদি আল্লাহর কোনো বান্দা সে যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যদি আদায় করতে পারে, তাহলে গুনাহ নামক যে ময়লা, সেই গুনাহ নামক ময়লা তার শরীরে আর থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। ফজরের নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া অধিক জরুরি। কোন নামাজের প্রতি? ফজরের নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া জরুরি। আমাদের বাংলাদেশে সাধারণত সবচাইতে মসজিদে কোন নামাজে বেশি মুসল্লি কম হয় বলেন তো? ফজরের নামাজে। আমি এই মাহে রমজানে দেখেছি, আমি সাধারণত মসজিদে আসার পর দোতলায় এখানে কিছুক্ষণ সময় অবস্থান করি, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, যতটুকু হোক। বেশি সময় থাকলে আমি রুমে বসি। তো রমজানে আমি যখন 2য় তলায় গেলাম, যা দেখলাম কোনো জায়গা নেই সেখানে বসা। 3য় তলায় যখন গিয়েছি সেখানে কোনো জায়গা নেই। আমি রুম খুলে রুমে বসে অবস্থান করেছি। পরবর্তীতে খবর নিয়ে দেখলাম যে 4র্থ তলা ভরে 5ম তলা পর্যন্ত ভরে গিয়েছে ফজরের জামাতে। তাহলে এই যে ফজরের জামাতে মাহে রমজানে যে আমাদের মসজিদে যে মুসল্লিরা যিনারা আসলেন, ওনারা কি অন্য মহল্লা থেকে আসছেন না এই মহল্লারই মুসল্লি ওনারা? বলেন তো, আমাদের মসজিদের মুসল্লি ওনারা। তো এখন কেন মসজিদে আমরা আসতে পারি না? মাহে রমজানে আসলাম, গুরুত্ব দিয়েছি ফজর নামাজে, হ্যাঁ ঠিক আছে, মাহে রমজানে বেশি আমল করতে হয়, বেশি সওয়াব রয়েছে, তাই বলে কি আমরা নামাজ ছেড়ে দিব, জামাত ছেড়ে দিব? এজন্য আমাদের ফজর নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের বর্ণনায় বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এশা নামাজ সে জামাতের সাথে আদায় করে, তাহলে কামা নিসফাল লাইল, সে যদি অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নামাজ পড়তো বা ইবাদত করতো, সে অর্ধ রাত পর্যন্ত তার ইবাদত করার জন্য যে সওয়াবটুকু সে পেত, তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ রাতের সওয়াব তার আমল লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! এশার নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করে যদি আল্লাহর নাম নিয়ে আমরা ঘুমিয়ে যাই, কি করি? ঘুমিয়ে যাই। রাস্তাঘাটে আড্ডা দেওয়া যাবে না, ঘুমিয়ে যাই। তো ঘুমানোর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ রাত পর্যন্ত আমাদের এই নামাজ পড়লে যে সওয়াব পেতাম, আমরা সেই সওয়াবটুকু আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু। হাদিসের পরক্ষণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবার যদি কোনো ব্যক্তি যদি ফজর নামাজ ঘুম থেকে উঠে জামাতের সাথে আদায় করে, কামাল লাইলা কুল্লুহু, তাহলে তার জন্য তার আমল সারা রাত্র আমল করার জন্য, সারা রাত্র ইবাদত করার জন্য সে যতটুকু সওয়াব পেত, যতটুকু আমল করলে সে যতটুকু সওয়াব অর্জন করতে পারত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সারা রাত্র ইবাদত করার যে সওয়াব, তার আমল নামায় সারা রাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সে আল্লাহর নাম নিয়ে সে ঘুমিয়ে যায়, বেশি দেরি না করে, আড্ডা না দিয়ে, রাত জাগ্রত না থেকে সে যদি ঘুমিয়ে যায়, আবার ফজর নামাজ যদি সে জামাতের সাথে আদায় করে, তাহলে পুরা রাত্র কেমন জানি সে নামাজে কাটালে, এবাদতে কাটালে, মসজিদে কাটালে যে এবাদতে যে সওয়াব পেত, আল্লাহ রাব্বুল আলামিন
সেই বান্দার জন্য সারা রাত আমল করার যে সব পেত, তার আমল নামায় সে সব লিপিবদ্ধ করার জন্য বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এশারের নামাজ এবং ফজর নামাজ জামাতে সবাই পড়বো তো ইনশাল্লাহ? আমরা কি সারা রাত্র আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা, এটা কি আমরা চাই কি চাই না বলেন? তাহলে আমাদের কি এশারের নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করা প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এশারের নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিসে বর্ণনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন যিম্মাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জন্য তার জিম্মায় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। কি বলেছেন? যে কোনো ব্যক্তি যদি ফজর নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন তাকে তার জিম্মায় নিয়ে নেন। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি, সুতরাং তোমরা তার দায়িত্ব সম্পর্কে অভিযুক্ত কেউ হতে যেও না, তার দায়িত্ব সম্পর্কে তোমরা কেউ অভিযুক্ত হয়েও না। অর্থাৎ আপনি যদি ফজর নামাজ সুন্দরভাবে আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় নিয়ে গিয়ে চলে গিয়েছে, অতএব আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে কেউ যদি মন্দ কল বলে, আপনার উপর যদি কেউ টর্চার করে, আপনার উপর যদি কেউ জুলুম করে, তাহলে আল্লাহ যেহেতু জিম্মায় নিয়েছে, এই জন্য বলেছেন তার দায়িত্ব সম্পর্কে তোমরা অভিযুক্ত হয়ে না। কারণ এখানে যদি আমি কাউকে যদি কিছু বলি, মন্দ কথা বলি, সে ফজর নামাজ আদায় করেছে, তাহলে এইটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নেবেন। তার জিম্মা তো আমি নিয়েছি, সে ফজর নামাজ আদায় করেছে, জামাতের সাথে সুন্দরভাবে আদায় করেছে, তুমি তাকে কেন গালি দিয়েছ? তুমি তাকে কেন অত্যাচার করেছ? তুমি কেন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছ? এই জন্য যে ফজর নামাজ আদায় করবে, তার প্রতি আমরা কেউ খারাপ ব্যবহার করব না, এটাই বলা হয়েছে এখানে, এটাই বোঝানো হয়েছে। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন শাইইহি মিন জিম্মাতিহি, যে তার অভিযুক্ত কেউ হতে যেও না, কারণ সে আল্লাহর হাওলায় চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে গিয়েছে। আবু দাউদ শরীফের ভিতরে আসছে 561 নম্বর হাদিসে বর্ণনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মা ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তি যারা রাতের অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, মসজিদে যায় এবং বাসায় আসে, মসজিদে যায় আসা যাওয়া করে অন্ধকারের ভিতরে, তো অন্ধকারের ভিতরে কোন নামাজ? ফজর এবং এশা, তাই না? এই দুইটাই তো, এই দুইটার সময় একটু অন্ধকার থাকে বেশি, তাই না? তো তাদের জন্য বলছে, তোমরা তাদেরকে সুসংবাদ দাও যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দ্বারা পরিপূর্ণ করে। বলেন সুবহানাল্লাহ। এই যে অন্ধকারাচ্ছন্নতে যে আমরা নামাজ পড়তে আসি, এশার নামাজে আসি, ফজর নামাজে আসি, আমাদের তো হয়তো একটু কষ্ট হয়। এখন তো হয়তো রাস্তার ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, একটা সময় ছিল রাস্তার ভিতরে কোনো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না। এখনও মাঝে মাঝে দেখা যায় যে রাস্তার ভিতরে লাইটিং নাই, লাইট নষ্ট হয়ে গিয়েছে, অন্ধকার থাকে। যে সমস্ত মুসল্লিয়ানি কিরাম, যে সমস্ত মুসল্লিরা যারা অন্ধকারের ভিতরে নামাজে আসে, মসজিদে আসে এবং যায়, তাদের জন্য সুসংবাদ হলো কি, কাল কিয়ামতের দিন আলো দ্বারা, নূর দ্বারা তাদেরকে পরিপূর্ণ করে দেবেন। মানে সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! তা আমরা কি চাই কি চাই না, যার কাল কিয়ামতের দিন আমাদের যা নূর দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেবে, আমরা চাই না? তাহলে কি আমরা এশার নামাজ এবং ফজর নামাজ আসবো কি আসবো না বলেন? প্রত্যেকটি কথার পিছনে রেফারেন্স রয়েছে, হাদিসের রেফারেন্স রয়েছে, কোরআনের রেফারেন্স রয়েছে। এই জন্য আমরা সকলেই নামাজের প্রতি আমাদের গুরুত্ব থাকতে হবে, নামাজের প্রতি আমাদের নিজের ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। সূরাতুত তাহরীমের 8 নং আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কাল কিয়ামতের দিন যে
যারা জান্নাতে যাবে তাদেরকে যে নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নং আয়াতে বলেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে প্রত্যেক জান্নাতীবাসীদের চতুর্দিকে নূরে নূরান্বিত হয়ে যাবে। কেমন জানি তাদেরকে নূর দ্বারা প্যাকিং করে তাদেরকে জান্নাতে পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি সকলে চাই না নূর দ্বারা প্যাকিং হয়ে আমরা জান্নাতে যেতে চাই? এটা কি আমরা চাই না? সূরাতুল হাদীদের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাল কিয়ামতের দিন মুনাফিক কিছু মহিলা এবং মুনাফিক যারা পুরুষ রয়েছে, তখন যারা জান্নাতি মুমিনদেরকে বলবে, এই তোমাদের থেকে আমাদের কিছু নূর দাও, কিছু আলো আমাদেরকে দাও। তখন তারা বলবে, যাও তোমরা পিছনের দিকে চলে যাও। قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب, এবং তাদের দুই দলের মাঝে একটি প্রাচীর দাঁড়া করানো হবে, একটি দেওয়াল দাঁড়া করানো হবে, যাতে তারা কি আর এই নূর থেকে কোনো আলো না নিতে পারে। বাতিনহু ফির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব, এবং এই প্রাচীরের ভিতরে, এই ঘরের ভিতরে দুটি দরজা থাকবে, একটি দরজা থাকবে রহমতের, আরেকটি দরজা থাকবে কঠিন শাস্তির। যারা মুনাফিক তারা এই শাস্তির দিকে চলে যাবে, তাদেরকে পিঠে হাঁকিয়ে শাস্তির দিকে নিয়ে চলে যাবে। আর যারা মুমিন মুসলমান যারা নামাজ পড়ছে ভালোভাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের দরজা তাদের প্রবেশ করে জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ। এবং তারা বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, এই মুনাফিকের দলেরা বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? পৃথিবীতে তো তোমাদের সাথে চলাফেরা করতাম, তোমাদের সাথে আমাদের উঠা বসা ছিল, তোমাদের সাথে আমরা বাজারে গিয়েছি, তোমাদের সাথে আড্ডা দিয়েছি। ক্বালু আলাম নাকুম মাআকুম, তখন তারা বলবে যে তোমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলেছো। মুনাফিকি করেছে তারা খাতির লাগাইতে চাবে, তা আমরা তোমাদের সাথে ছিলাম, তোমরা আমাদেরকে কিছু আলো দাও, কিছু নূর দাও। তখন সেদিন তারা হাজারো বলার পরেও তারা কি পাবে না? এই নূর নামক যে একটি ইয়া রয়েছে, তারা সেটা কি করতে পারবে না, তারা নিতে পারবে না। তাদেরকে পিছনের দিকে হটিয়ে দেওয়া হবে, পিছনের রাস্তা দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তারা মুনাফিকি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে নিয়ে আপনাদেরকে নিয়ে আলোচনা হোক ফেরেশতাদের মাধ্যমে। এটা কি আমরা কি চাই কি চাই না? বলেন। যে আরশে আজিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আলোচনা করুক, আমাদেরকে নিয়ে আলোচনা করুক, সুন্দর সুন্দর আলোচনা হোক, আমার নামটা সেখানে উচ্চারিত হোক। এটা কি আমরা চাই কি চাই না? দেখেন মুসলিম শরীফের 1322 নম্বর হাদিসের ভিতরে আসছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সলাতিল ফাজরি ওয়া সলাতিল আসর। আল্লাহ রাব্বুল আলামিন দুই দল ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন মানুষের নিরাপত্তার স্বার্থে। তাদেরকে পালাক্রমে পালা বদল করে একদল দিনের বেলা তাদেরকে পাহারা দিবে, অন্য দল রাতের বেলা তাদেরকে পাহারা দিবে। ওয়াইজতামিউনা ফি সলাতিল ফাজরি ওয়া সলাতিল আসরি, এবং এই উভয় দলের ফেরেশতা ফজরের নামাজের সময় তারা একত্রিত হয় দুনিয়াতে এসে, এবং আসরের নামাজের সময় তারা একত্রিত হয়। এখানে আসর এবং ফজর এবং ইশার নামাজ, এই নামাজগুলোকে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ফজর নামাজ আমাদের বেশিরভাগ ছুটে যায়, আসরের নামাজও ছুটে যায়, ইশার নামাজ আমাদের ছুটে যায়। এখান থেকে বোঝা যায় যদি আমরা ফজর এবং আসর এবং ইশা নামাজ যদি আমরা পড়তে পারি, বাকি দুই ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি সহজ। জহুর এবং মাগরিবের নামাজ পড়া আমাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। দুই দল ফেরেশতা পালাক্রমে আমাদের নিরাপত্তার দায়িত্বে তিনারা থাকবেন, একদল রাতে আরেক দল দিনের বেলা। যে দল ফেরেশতা রাতের বেলা আসবে তারা আসর নামাজের সময় চলে আসে, আবার ফজরের নামাজের পর তারা চলে যায়, আবার আরেক দল ফজরের নামাজের সময় কি করে তারা আসে। সুম্মা ইয়ারুদুল্লাযীনা বাতু ফীকুম, যে ফেরেশতার দলটা রাত্রে আসলো এবং তারা ফজরের নামাজের সময় তারা চলে গেল, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন,
যে দলটা সারারাত্র ছিল এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাকনা ফি ইবাদি, এই ফেরেশতার দল, তোমরা যে সারা দিন সারা রাত্র তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিলে, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসলে তোমরা, তারা কি করতেছে? ফেরেশতারা জবাব দেয়, ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। যে আল্লাহ, তারা এমন এক বান্দা, তারা এক আজীব বান্দা, তারা আসরের সময় গিয়ে দেখি তারা আসর নামাজ পড়ছে, এবং ফজরের সময় যখন আমি আসলাম তখনও দেখে আছি তারা নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই দলটা ফেরেশতারা আসরের সময় যখন আসে তখনও দেখছে তারা নামাজরত অবস্থায় রয়েছে, নামাজ আদায় করছে। আবার যখন ফজর নামাজের সময় নামাজ পড়ার পর যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছে বান্দাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে। তখন তারা বললো যে আসরের সময় যায় দিক তারা নামাজ পড়ছে, ফজরের সময় দিয়ে তারা নামাজ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন শুনে কি খুশি হয়ে যাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন যে আমার বান্দারা নামাজ পড়তেছে, তাদেরকে ফেরেশতারা এই অবস্থা দেখে আসে। আর দিনের বেলা যে সমস্ত ফেরেশতারা আসে, তারা ফজরে আসে, সারাদিন থেকে আসর নামাজের পর তারা আবার চলে যায়। এই জন্য এই দুইটি দল, ফেরেশতাদের এই দুই দল, ফজর সময় তাদের সাক্ষাৎ হয় তাদের সাথে, আবার আসরের সময় কি হয়, তাদের সাথে সাক্ষাৎ হয়। সহিহ বুখারী 557 নম্বর হাদিসে বর্ণনা রয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবাহা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সূর্য উদিত হওয়ার পূর্বের নামাজ এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাজ যে পড়বে সে কখনো কি জাহান্নামে যাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সূর্য উদিত হওয়ার পূর্বে কোন নামাজ বলেন তো, একটু চিন্তা ভাবনা করে বলবেন। কোন নামাজ? ফজরের নামাজ। সূর্য অস্তমিত হওয়ার পূর্বে কোন নামাজ? আসর, অর্থাৎ সূর্য ডুবার আগের যে নামাজ, আসরের নামাজ। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়লো, লা ইয়ালিজান নার আহাদুন, সে কোন সময় কি করতে পারবে না, সে জাহান্নামে সে যাবে না। অর্থাৎ ফজরের নামাজ এবং এই আসরের নামাজের গুরুত্ব বারবার বিভিন্ন হাদিসের মাধ্যমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। তারপরেও আমরা নামাজে আসতে পারি না। নামাজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। সহিহ বুখারী 574 নম্বর হাদিসের বর্ণনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে শীতল যে দুইটি নামাজ রয়েছে, এই শীতল দুই নামাজ যে ব্যক্তি পড়বে সেও কি হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। শীতল দুই নামাজ কোনটি? এই ফজর এবং আসর। ফজর সময় ঠান্ডা ঠান্ডা থাকে না, আর সারাদিন যখন সূর্য আপনার প্রখরতা থাকে, সূর্যের যখন প্রখরতা একটু কমে যায় তখন আসরের নামাজ শুরু হয়। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এটাকে আসরের নামাজকে এবং ফজর নামাজকে বারদাইন শীতল নামাজের কথা এখানে উল্লেখ করেছেন। তা আমাদের ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই দুই নামাজের প্রতি আমাদের অনেক অনীহা থাকে, অনেক অনিচ্ছা থাকে, আমরা নামাজে উপস্থিত হতে পারি না। এই জন্য জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে এই ফজরের নামাজ এবং আসরের নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আর এখন এই যে ফজরের নামাজ আরেক সমস্যা তৈরি হয়েছে। বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে না, জানেন না আপনারা? হ্যাঁ জানেন, অনেকেই জানে, জানতে বলতে চায় না আর কি, যে মনে করছে জানি না কিছু। এই যে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, দেখেন রাত নাই দিন নাই, রাতের গভীরে তারা ওই গোল গোল বলে তারা চিৎকার করে ওঠে, মনে হয় আশেপাশে প্রকম্পিত হয়ে ওঠে, মনে হয় এলাকায় পুরা সারা দেশটা মনে প্রকম্পিত হয়ে উঠে গোল বলে এবং চিল্লা পাল্লা করতে থাকে। তখন আমাদের সমাজে যিনারা নেতৃস্থানীয় বর্গবড় যিনারা রয়েছেন তারা তাদেরকে কিছুই বলতে পারে না।
অসহায়ত্বের মতো দাঁড়িয়ে থাকে, কান দিয়ে শ্রবণ করে। কেন এই সমস্ত ছেলেফেলেরা আমাদের না? তারা কেন এই সমস্ত কাজে এরকমভাবে বিশাল বড় পর্দা লাগে, রাস্তার মুড়ে মুড়ে, বাসার নিচে, গ্যারেজে, এভাবে তারা অন্যদের ঘুম নষ্ট করে তারা এখানে খেলা দেখছে আর হই হুল্লোড় করছে। সমস্ত এলাকার মানুষের ঘুমের ক্ষতি হচ্ছে, কেউ কিছু বলতে পারে না। এই শক্তি সাহস কারও নাই। কেন এগুলি হয় আমাদের? এরা তো আমাদেরই সন্তান, এরা তো আমাদেরই ছোট ভাই। এদেরকে যদি আমরা না বুঝাইতে পারি, এদেরকে কে বুঝাবে? ওরা তো হয়তো বুঝে না, না বুঝে তাদের বয়স এখন এরকম একটা অবস্থার ভিতরে রয়েছে। যুবক ভাইরা যারা তোমরা রয়েছ, এখনও তোমরা বুঝার চেষ্টা করো। তোমাদের যারা অভিভাবক রয়েছে, তোমাদের যারা উস্তাদরা রয়েছে, তোমাদের যারা কল্যাণকামী রয়েছে, তোমাদের অকল্যাণের দিকে তোমাদের কখনো ঠেলে দিতে চায় না। তারা তোমাদের কল্যাণ চায়, তোমাদেরকে ভালো পথে আসতে চায়, ভালো তোমাদেরকে নসিহত করতে চায়। তোমরা তাদের নসিহত শ্রবণ করে সেটা আমলে নেওয়ার চেষ্টা করো। একটি দিনই নসিহত হয়, মাহফিল হয়। এই মাহফিলের আওয়াজ যখন তার বাসায় কানে যায়, লোক পাঠা দেয়, যায় বলো মাইক ওইদিকে ঘুরায় দেওয়ার জন্য। আজীব অবস্থা। আপনি চিন্তা করছেন, এখানে দিনে আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হচ্ছে। সেই আলোচনার কারণে তিনার ঘুমাইতে পারে না বাসার ভিতরে। সে লোক পাঠায় দেয়, যায় বলো মাইক বন্ধ করে দেওয়ার জন্য, অন্যথায় মাইক ওইদিকে ফিরায় দেওয়ার জন্য। তার ঘুমের ক্ষতি হয়। এখানে যে আশেপাশে বাসার নিচে, তার বাসার সম্মুখে, তার আশেপাশে এই সমস্ত ছেলেরা যারা এই গোল গোল বলে চিল্লা ফাল্লা করে, হইচই করে, শুধু তার ঘুম না, পুরো এলাকার ঘুম নষ্ট হয়, সমস্ত জাতির ঘুম নষ্ট হয়। তখন আমরা একটা কথাও বলতে পারি না, অসহায়ত্বের মতো আমরা খালি শুনেই যাই। কেন? তখন আপনার ঘুম নষ্ট হয় না? তখন ক্ষতি হয় না? তখন কেন বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আশেপাশে যে সমস্ত আমাদের বাচ্চারা রয়েছে, আমাদের ছেলেপেলেরা যারা রয়েছে, তারা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। তারা যদি আজকে অন্য লাইনে চলে যায়, তাদের কারণে যদি এলাকার ঘুমের ক্ষতি হয়, তাদের কারণে যদি আমাদের মা বোনদের ক্ষতি হয়, অনেক স্টুডেন্টরা পড়াশোনা করছে, তাদের লেখাপড়ার ক্ষতি হয়, তাহলে সারা দিন কারো যদি ঘুমের ক্ষতি হয়, সে যদি ঘুম না ঘুমাইতে পারে, তারপরের দিন তার কোনো অফিস আদালত, তার কোনো ব্যবসা বাণিজ্য, তার কোনো কাজে তার মনোযোগ আসবে না। সে তার ভিতরে একটা অলসতা কাজ করে। বলেন ঠিক না? ঠিক বলেন তো? এজন্য আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো, আমাদের আশেপাশে যেন এমনভাবে যদি কোনো হই হুল্লোড় যেন না হয়, খেয়াল রাখবো আমরা সকলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে বলেছেন সেইভাবে যদি আদায় করে, তাহলে আল্লাহ হাদিসের ভিতরে আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তাদের দায়িত্ব হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সকলে আদায় করবো তো? আমরা সকলে প্রস্তুতি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। সূরাতুল মাআরিজ 19 থেকে 23 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অর্থাৎ এই আয়াতে কারিমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি একটা পেরেশানির মাধ্যমে, একটা পেরেশানি দিয়ে মানুষদের কী করেছেন? সৃষ্টি করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন যে মানুষ যখন কল্যাণ তার কাছে স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে যদি তার অভাব অনটনের ভিতরে আসে তাহলে সে কি হয়ে যায়? উৎকণ্ঠিত হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যদি তাকে কল্যাণ তাকে স্পর্শ করে, তাকে যদি অন্তর সম্পদ দেওয়া হয় তাহলে সে কৃপণতা শুরু করে দেয়। সে কোথাও দান করতে চায় না, সে কেমন জানি একটা কৃপণ অবস্থায় চলে আসে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল মুসাল্লিন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে সুন্দরভাবে সে নামাজ আদায় করে তাহলে তাকে এই 3টি জিনিস থেকে কোনোটি তাকে স্পর্শ করতে পারবে না। 1 নাম্বার হলো
তাকে যে সৃষ্টি করেছে একটা পেরেশানির মাধ্যমে দিয়ে, সে পেরেশানি তাকে পাবে না। 2 নাম্বার হলো সে তাকে যদি অকল্যাণ দেওয়া হয় তারপর সে ধৈর্য ধারণ করবে, সে উৎকণ্ঠিত হবে না। 3 নাম্বার হলো তাকে যদি ধন সম্পদ দেওয়া হয় সে কৃপণতা করবে না। সে যদি নামাজ পড়ে তাহলে ইল্লাল মুসল্লিন, তাদেরকে বলা হয়েছে যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই 3 জিনিস তাদেরকে কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সূরাতুল আনকাবুতের 45তম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে আমাদেরকে কি করে বিরত রাখে। অশ্লীল এবং মন্দ কাজ থেকে আমাদের কি করে বিরত রাখে। এখন আমাদের প্রশ্ন আসে অনেক সময় যে এত নামাজ পড়ি তারপরে তো আমাদের অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকতে পারি না। মনে করেন আপনি আসেন নামাজে আসছেন, নামাজ পড়ছেন, এখানে প্রায় আধা ঘন্টা সময় আপনার অতিবাহিত হয়েছে। পরবর্তীতে হয়তো কেউ বললো যে তুমি তো আমাদের তালিমে বসো, তাবলিগ ভাইদের জামাতের বাইরে বলে তো তালিমে বসো। সে অনিচ্ছাকৃতভাবে হোক সে এখানে বসে পড়ছে, তারপরে এখানে 15-20 মিনিট যাই হচ্ছে তালিম শ্রবণ করছে। এদিক দিয়ে তার বন্ধু বান্ধব বাইরে থেকে দাঁড়িয়ে আছে, আবার তার অপেক্ষা করছে, সে তো অস্থির। তো মোটামুটি এভাবে তার 1 ঘন্টা সময় বা 1.5 ঘন্টা সময় তার মসজিদে কেটেছে। আপনি বলেন এই 1.5 ঘন্টা সময় তো তাকে অশ্লীল অকর্ম কাজ থেকে তারা বিরত রাখছে, কি রাখতে পারে নাই? পুরো সময় যদি তাকে অশ্লীল কাজ থেকে বিরত না রাখতে পারলেও সে যতটুকু সময় মসজিদে দিয়েছে, যতটুকু সময় নামাজ পড়েছে, এতটুকু সময় অন্তত পক্ষে তাকে তো অশ্লীল অকর্ম কাজ থেকে মন্দ কাজ থেকে তাকে বিরত রাখতে পেরেছে। কি বলেন, ঠিক কিনা বেঠি? এবং আস্তে আস্তে যদি আমরা নামাজ সুন্দরভাবে আদায় করি, নামাজটা যদি সুন্দরভাবে পড়তে পারি আমরা, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের সারা জীবনটা এবং সমস্ত দিন আমাদের নামাজের ভিতরে থাকবো, আমরা আমলের ভিতরে থাকবো, আমাদের দ্বারা কোনো অশ্লীল অকর্ম কোনো কাজ আমাদের দ্বারা সংগঠিত হবে না। ঠিক কিনা ভাই, ঠিক বলেন তো? এই জন্য আমরা নামাজের প্রতি আমাদের পাবন্দী হতে হবে, নামাজের প্রতি আমাদের গুরুত্ব থাকতে হবে। আমরা কি সকলে চাই যে মুনাফিকির খাতা থেকে আমাদের নাম কেটে দেওয়া হোক? চাই তো আমরা, কি বলেন, চাই না? সহিহ বুখারী 657 নং হাদিসে বর্ণনায় জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিন, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিন মিনাল ফাজরি ওয়াল ইশা। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুনাফিকদের কাছে 2 ওয়াক্ত নামাজ তাদের কাছে অনেক বোঝা ছিল, তাদের কাছে অতি অপছন্দনীয় ছিল। তারা এই 2টি নামাজ তারা অপছন্দ করত, তারা কোনোভাবেই এই নামাজে তারা আসতে চাইতো না। সেই কোন 2টি নামাজ? মিনাল ফাজরি ওয়াল ইশা, ফজরের নামাজ এবং ইশার নামাজ। এটা হলো মুনাফিকদের আলামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকদের খাতায় যেন নাম না লেখে, এজন্য আমাদের ফজরের নামাজ এবং ইশার নামাজের ভিতরে আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান আও ক্বাবা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুনাফিকের দলেরা জানতো যে ইশার এবং ফজর নামাজের কত বড় ফজিলত, এর ভিতরে কত বড় ফজিলত রয়েছে, কত আমল রয়েছে, কত পুণ্য রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা এভাবে কি বলে এটাকে, হামাগুড়ি দেওয়া হলেও তারা উল্টা পাল্টা হলেও যেভাবেই পারতো তারা মসজিদে তারা আসতো এবং নামাজ তারা ছাড়তো না, ফজর এবং ইশার। বলেন সুবহানাল্লাহ, এত বড় ফজিলত ফজর এবং ইশার নামাজের ক্ষেত্রে। তাই মুনাফিকদের কাছে ইশার এবং ফজরের নামাজ তাদের কাছে অধিক অপছন্দনীয় ছিল। তারা এটাকে কি মনে করতো? অনেক বোঝা মনে করতো, অনেক ভারী মনে করতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন মুনাফিকদের খাতার জন্য নাম লেখা না হয়, এজন্য আমাদের ফজর এবং ইশার নামাজের প্রতি আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। আরেক হাদিসে আসছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা কি সকলেই কি চাই যে এখানে বসেই মসজিদে বসেই যে হজ এবং উমরার সব আমরা হাসিল করি? এটাকে আমরা কি চাই কি চাই না বলেন তো? অনেক টাকা পয়সা দিয়ে আমরা খরচ করে হজ উমরা করতে যাই, সেখানে হয়তো আমাদের কবুল হইতে পারে আবার না হইতে পারে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন
সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরিন আল হজ্জ ওয়াল উমরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি ফজর নামাজ আদায় করলো, আদায় করার পর সেই স্থানে সে বসে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করেছে, অথবা সে কোরআন তেলাওয়াত করেছে, অথবা সে তাবলিগ জামাতের ভাইদের সাথে সে সময় দিয়েছে, অর্থাৎ ফজরের নামাজ আদায় করার পর সে মসজিদে বসে যে কোনো আমলে সে বসেছিল, যে কোনো কোরআন তেলাওয়াতে বসেছিল, অথবা জিকির আজকারে সে বসেছিল, সাল্লা রাকাতাইন হাত্তা তাতলুআ আশ-শামস, তার পরবর্তীতে সূর্য উদিত হলো। সূর্য উদিত হওয়ার পর যখন হারাম সময় সে চলে গেল, রাকাতাইন, সে যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে কাআজরিন আল হজ্জ ওয়াল উমরা, সুবহানাল্লাহ বলেন, এক হজ এবং এক উমরার সওয়াব সে পাবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করতে পারি না? ফজরের নামাজ আমরা এখানে জামাতের সাথে আদায় করার পর অল্প সময়, কত সময় আর আমরা তো দৌড়ে চলে যাই, আমরা চেষ্টা করব এই ফজরের নামাজের পর মসজিদে থেকে বসে এখানে অল্প কিছু সময় আমল করে জিকির আমরা করতে পারি, মনে মনে জিকির আজকার করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, অথবা দাওয়াত তাবলিগ ভাইদের সাথে আমরা সময় দিতে পারি। তারপর যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পর যখন হারাম সময়টা যখন চলে যাবে, তখন 2 রাকাত নফল নামাজ আমরা পড়বো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক হজ এবং এক উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ভাই? এখন অনেক আমল করলাম আমরা, আমল করার পর এই আমলটা আমাদেরকে ধরে রাখতে হবে, আমলটা যেন আমাদের দ্বারা বিনষ্ট না হয়ে যায়। সূরাতুজ জুমারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 65 নম্বর আয়াতে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবী, আপনি কোনো শিরিক করবেন না, শিরিক করলে কি হয়ে যাবে? আপনার আমল বরবাদ হয়ে যাবে। নবীরা কোনো শিরিক করতে পারে এটা তো চিন্তাও করা যায় না, এটা তো ভাবাও যায় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বারবার যে তোমরা তোমাদের আমল করার পর তোমরা আমলকে নষ্ট করে দিও না, শিরিক করো না, কারণ যদি শিরিক করো তাহলে তোমাদের আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সূরাত মুহাম্মাদের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো, অনুসরণ অনুকরণ করো, কিন্তু তোমরা তোমাদের আমল কি করো না? নষ্ট করে দিও না। মনে করেন আপনি অনেক আমল করেন, অনেক নামাজ পড়েন, আপনি নামাজ পড়ার পরে আপনি যে কবরে যা মাজারে যা সিজদা করলেন, তাহলে কি আপনার কোনো আমল ঠিক থাকবে? শিরিক হয়ে গেল, সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন যে এই মহিলার মতো তোমরা হয় না, যেই মহিলা সারাদিন সে একটি রশি পাকাইলো, সারাদিন কষ্ট করে কি করলো? সে একটি রশি পাকাইলো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে মাথার গাম পায়ে ফেলে রশি পাকানোর পর সন্ধ্যার পর সে এই রশিটাকে সে কি করলো? টুকরা টুকরা করে ফেললো। তাহলে তার এই রশি পাকানোর মধ্যে কোনো বরকত হলো? তার কোনো কাজে আসলো? সে রশিটা পাকিয়েছিল, সে যদি এটাতে কোনো কাজ করতো তাহলে সেটা তার কাজের গ্রহণযোগ্যতা পেত। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা সারাদিন রশি পাকানোর পর সে সন্ধ্যাবেলা সেই রশিটাকে টুকরা টুকরা করে ফেলেছে। অতএব আমরা এটা দ্বারা বোঝানো হয়েছে এই জন্য যে আমরা আমল করব, আমল করার পর যেন আমাদের আমল যেন বিনষ্ট না হয়ে যায়। আমরা আমলটা কি করতে হবে? আমাদের ধরে রাখতে হবে, আমল যেন কোনোভাবে যেন আমাদের দ্বারা নষ্ট না হয়ে যায়। সূরাত তোহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের জন্য তাকিদ দেন এবং আপনি এর উপর অবিচল থাকেন, অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনাদের কাছে কি আপনার কাছে কোনো কি চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, রিজিক তো আমি আপনাদেরকে দেই। দেখেন এখানে নামাজের পরে রিজিকের কথা বলা হয়েছে, তার কি সম্পর্ক? নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? আজকে আমরা রিজিকের পিছে ঘুরতে ঘুরতে, দুনিয়ার পিছে ঘুরতে ঘুরতে আমরা নামাজ ছেড়ে দিই। এজন্য আল্লাহ বলেছেন, আমি নাহনু নারযুকুক, আমি তো তোমাদেরকে রিজিক আমি দেই, তোমরা নামাজ পড়ো।
নামাজের ভিতরে তোমরা অলসতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক, এবং আমাদের আশেপাশে যারা রয়েছে, আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, তাদেরকেও যেন আমরা নামাজের দাওয়াত দিতে পারি এবং তারা যেন নামাজ পড়তে পারে, সেজন্য আমরা সকলের বাসায় দাওয়াত দিব। আল্লাহ